আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রিজে কোরবানির মাংস রাখার আগে অবশ্যই একটি খাতার পাতা অথবা বইয়ের পাতা রাখুন। যে কোনো খাতের পাতা, বইয়ের পাতা অথবা প্যাডের পাতা এভাবে যদি ফ্রিজে রাখেন তাহলে আপনার কোরবানির মাংস একটাও গন্ধ হবে না, নষ্ট হবে না, কোনো রকম বাজে গন্ধ হবে না, ভ্যাপসা গন্ধ হবে না। অনেকের ফ্রিজে মাংস রাখলেই দেখা যায় ভ্যাপসা গন্ধ হয়ে যায়, মাংস সহজে জমে না এবং এই মাংস পরবর্তীতে আর খেতে পারে না। অনেকের একটাই প্রবলেম, দেখা যায় 24 ঘন্টা 48 ঘন্টা পরেও কিন্তু মাংস জমে না। তার কারণ জেনে নিন, আর কাগজি বা কেন ব্যবহার করবেন সেটাও জেনে নিন। বন্ধুরা, আমরা যেই ফ্রিজগুলো ব্যবহার করি ফ্রিজের ডোরের সাথে দেখবেন এরকম কিন্তু একটি রাবার থাকে, আর এই রাবারটা কিন্তু ফ্রিজের ভেতরে ঠান্ডা বাহিরে বের হতে বাধা দেয় এবং বাহিরের গরম বাতাস ফ্রিজে ঢুকতে বাধা দেয়। তো এই রাবারটা যদি প্রচুর ময়লা হয়ে থাকে বা কোনো কারণে লুজ হয়ে থাকে তাহলে কিন্তু ফ্রিজের বাইরে থেকে যে গরম বাতাসটা ফ্রিজের ভেতরে ঢোকে এবং ফ্রিজের ভেতরে ঠান্ডা বাতাসটা বাইরে বের হয়ে আসে। তো তার জন্য আপনাকে অবশ্যই কাগজের ব্যবহার করতে হবে। আপনাকে চেক করে নিতে হবে আপনার ফ্রিজটা ঠিক আছে কিনা। তো আপনি নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজ বা এরকম ডিপ ফ্রিজ আপনি সবই কিন্তু পরীক্ষা করে নিতে পারবেন শুধুমাত্র একটি কাগজের সাহায্যে। আপনি এভাবে যদি কাগজটা রাখেন তাহলে দেখবেন কোরবানির মাংস দ্রুত জমে যাবে, মাংস গন্ধ হবে না, নষ্ট হবে না এবং এই মাংস আপনি দীর্ঘদিন ধরে খেতে পারবেন। সবাই কোরবানির ঈদে কিন্তু মাংস রাখার পরে দেখা যায় 12 ঘন্টা 24 ঘন্টা পরে এই মাংস জমে না। তার মূল কারণই হচ্ছে এটা। তো আপনি মাংসকে ভালো রাখতে, আপনার ফ্রিজকে ভালো রাখতে, ইলেকট্রিক বিল কমাতে কীভাবে কাগজটা ব্যবহার করবেন দেখে নিন। ফ্রিজ যখন বন্ধ করবেন দেখবেন এইভাবে হাত দিয়ে চেক করবেন। হাত দিয়ে চেক করলেই দেখবেন ফ্রিজে কোথাও কোনো ঠান্ডা বাতাস বের হচ্ছে কিনা। অনেকের ফ্রিজে কিন্তু এরকম ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়, আপনারা কিন্তু খেয়াল করেন না। আর এই ঠান্ডা হাওয়াটা বেরিয়ে গেলেই কিন্তু ফ্রিজ ঠান্ডা হওয়ার জন্য অনবরত কারেন্ট টানতে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলটাও বেশি আসে আর ফ্রিজের ভেতরের খাবারও কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। আর এক্ষেত্রে কিন্তু মাছ মাংস রাখলেও মাছ মাংস গন্ধ হয়ে যায়। তাই আপনাকে কাগজ দিয়ে এই পরীক্ষাটা করে নিতে হবে। দেখুন, এখানে আমি খাতার পাতা নিয়েছি বা প্যাডের পাতা নিয়েছি। এবারে আমি এটা ফ্রিজের এক সাইড থেকে পরীক্ষা করব। আপনাদের যে ধরনের ফ্রিজ আছে সে ধরনের কিন্তু পরীক্ষা করে নিতে পারবেন। দেখুন, আমি এখানে দিয়ে ডোরটা লাগিয়ে দিলাম। এবারে আমি এটা টানছি। যদি আপনার ফ্রিজের রাবারটা ভালো থাকে বা লুজ না থাকে বা ফ্রিজের রাবারে যদি ময়লা না থাকে তাহলে আপনি এভাবে টানলেও কিন্তু এই কাগজটা বের হবে না। অর্থাৎ ফ্রিজের রাবারটা ভালো আছে, এতটুকু কোনো ফাঁকা অংশ নেই। আবার আমি এই সাইড থেকে সরিয়ে আবার এই সাইডে নিয়ে আসলাম, আবারও একইভাবে ডোরটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে এভাবে টানছি। দেখুন, কিছুতেই বের হচ্ছে না, এটা কিন্তু শক্তভাবে লেগে আছে। তার মানে এই পাশের রাবারটাও ভালো আছে। রাবার যে সব জায়গায় লুজ থাকবে বা সব জায়গায় টাইট থাকবে এমন না, জায়গায় জায়গায় লুজ থাকবে, আবার দেখা যায় জায়গায় জায়গায় কিন্তু সেটা টাইট হয়ে থাকে। তাই আপনাদের পুরো ফ্রিজের ডোরে এভাবে কিন্তু পরীক্ষা করে নিতে হবে। যদি দেখেন কোনোখানে এটা সহজে বেরিয়ে আসছে, জানবেন ফ্রিজের এই রাবারের ওই জায়গায় সমস্যা আছে, আপনাকে দ্রুত রাবারটা চেঞ্জ করতে হবে। অথবা খেয়াল করে দেখবেন রাবারের ভেতরে কোনো দানাদার কিছু জমে আছে, যেমন অনেক সময় ভাত সেখানে জমা হয়ে সেটা চাল হয়ে শক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে সেই জায়গাটা ফাঁকা হয়ে থাকে, ওই দিক দিয়ে দেখা যায় হাওয়া বের হয়ে যায়। তাই আপনাদের ফ্রিজের রাবারটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ময়লা জমে থাকলে কিন্তু রাবারের ভেতর দিয়ে হাওয়া বের হয়ে আসবে, কেননা রাবারটা ঠিকঠাকভাবে আটকাবে না এই ফ্রিজের সাথে বা ডোরটা ফ্রিজের সাথে আটকাবে না। তাই আপনারা সর্বপ্রথমে যেটা করবেন এভাবে আগে চেক করে নেবেন। আজই চেক করে নিন আপনার ফ্রিজটায় এভাবে কোনো ফাঁকা অংশ আছে কিনা। আপনি যখনই দেখবেন এভাবে কাগজ রাখার পর টানলে বেরিয়ে আসছে, বুঝবেন ফাঁকা অংশ আছে, সেক্ষেত্রে আপনি সেই রাবারের সেই জায়গাটা দ্রুত পরিষ্কার করে নেবেন। আর যদি দেখেন যে না, অনেক জায়গায় এরকম হচ্ছে অথচ আপনাদের রাবারটা কোনো ময়লা নেই, তাহলে রাবারটা দ্রুত চেঞ্জ করতে হবে। রাবার চেঞ্জ করলেই দেখবেন ফ্রিজের মাংস দ্রুত জমে যাবে, মাংস কোনো রকম গন্ধ হবে না, একটা মাংস নষ্ট হবে না। তবে প্রাথমিক অবস্থায় আপনাকে যেটা করতে হবে, রাবারটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে পরে যদি দেখেন যে না কোনো হাওয়া বেরোচ্ছে না তাহলে বুঝবেন যে রাবার চেঞ্জ করার দরকার নেই। আর পরিষ্কার করার পরেও যদি দেখেন যে রাবারে এরকম হাওয়া বেরোচ্ছে তাহলে বুঝবেন আপনার রাবারটাই চেঞ্জ করতে হবে। তো এভাবে তাই কোরবানির মাংস ফ্রিজে রাখার আগে অবশ্যই কাগজ দিয়ে চেক করে নিন। আর যদি দেখেন এখানে হাওয়া বেরিয়ে যাচ্ছে, দ্রুত রাবারটা চেঞ্জ করে নিন, নাহলে কিন্তু আপনার মাংস সহজে জমবে না আর এই মাংস আপনি পরবর্তীতে খেতে পারবেন না। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেহেতু সামনে কোরবানির ঈদ। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।